সর্বমোট ঢাকা থেকে আমরা 10 জন এবং ঢাকার বাইরে ঠাকুরগাঁ থেকে 2 জন, 12 জনকে আমরা মোটামুটি এই টিকিট কালোবাজারির সাথে জড়িত প্রমাণ সাপেক্ষে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমি এখানে 3টি চক্রের কথা বলেছি, অনলাইনে 2টি চক্রের কথা বলেছি, আর যেটি ফিজিক্যালি টিকিট কিনে বিক্রি করছে এরকম আরেকটি চক্রের কথা বলেছি। অনলাইনে যে চক্র, প্রথম চক্রের যে মূল হোতা সেটি হচ্ছে সোহেল, দ্বিতীয় চক্রের যে মূল হোতা সেটি আমি বলেছি যে আরিফুল, আর তৃতীয় যে চক্র যারা যে কাউন্টার থেকে টিকিট কিনছে এবং বিক্রি করছে তারা আসলে নিজেরাই ব্যক্তিগতভাবে এই কাজটি করছে, তবে তাদের প্রত্যেকের সাথে একজনের সাথে আরেকজনের যোগাযোগ করছে। যারা এই কালোবাজারির সাথে জড়িত তারা কিছু সচল সিম এবং কিছু এনআইডি তারা তাদের সংগ্রহে রেখেছে, যার কারণে কোনো ব্যক্তি হয়তো জানছেই না যে তার নামে 4টি টিকিট কাটা হয়েছে এবং এই টিকিট দিয়ে অন্য 4 জন ভ্রমণ করে চলে গিয়েছে। তো বিষয়টি এভাবে হয়েছে। তাদের 21 জনের মতো একটি গ্রুপ আছে। তো এদের ভিতরে যে কথাবার্তাগুলি চলে, আমরা যেটি দেখলাম যে একজন এরকম আরেকজনকে মেসেজ দিচ্ছে যে তার জরুরি ভিত্তিতে 4টা বা 5টা এনআইডি দরকার। আরেকজন অন্য একটি স্থান থেকে, তার অবস্থান সম্পর্কে আমরা জানি না, সে ওখান থেকে আবার এনআইডি সাপ্লাই দিচ্ছে। তো এটি আসলে একটি সংঘবদ্ধ চক্র। কেউ এনআইডি সাপ্লাই দিচ্ছে, কেউ সিম সাপ্লাই দিচ্ছে, কেউ এটা বিক্রি করার জন্য সহযোগিতা করছে। তো এই পুরো বিষয়টি আমরা কেবলমাত্র ধরলাম, আমরা আসলে এদের সাথে বিস্তারিত কথা বলে আমরা জানতে পারবো। এখানে রেলওয়ে তো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রি করছেন। তো এখানে কিছু ব্যক্তি যারা রেল লাইনের আশেপাশে এলাকাতেই থাকছেন, তারা রাত্রি যাপন করছেন, সকালে সবার আগে এসে লাইনে দাঁড়াচ্ছেন, তিনি তার প্রাপ্য টিকিটটি নিয়ে যাচ্ছেন এবং বাইরে গিয়ে চড়া দামে বিক্রি করছেন। জিনিসটা এইভাবে হচ্ছে। একজন সে হয়তো আরো 3 জন, 4 জন, 5 জন ব্যক্তিকে নিয়োগ করছে, নিয়োগ করে এই টিকিটগুলি কাউন্টার থেকে সংগ্রহ করাচ্ছে। আপনারা দেখছেন যে অনেক ভাসমান লোক কিন্তু এই কমলাপুর রেল স্টেশনের আশেপাশে থাকছেন। এরকম একজন ইনভেস্ট করছেন যে 50 টাকা 100 টাকার বিনিময়ে 3 জন, 4 জন, 5 জন ব্যক্তিকে সিরিয়ালে দাঁড়া করিয়ে টিকিটগুলি সংগ্রহ করছে। তো এইভাবে করে সংগ্রহ করে তারা বিক্রি করছেন। আমি যদি একটু বর্ণনা করি, প্রথম যে চক্রটি, এর ভিতর 2 ধরনের চক্র। এক ধরনের চক্র যারা অনলাইনে টিকিট যখন আপলোড হয় তখন ভুয়া এনআইডি, ভুয়া সিম কার্ড ব্যবহার করে সেই টিকিটগুলি কেটে ফেলে এবং তারা ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে চড়া দামে বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে এই টিকিটের সফট কপি পাঠিয়ে দেয় এবং সেই দামটা বিকাশ, নগদ সহ অন্যান্য যে মোবাইল মানি আছে তাদের মাধ্যমে এই অর্থ বুঝে নেয়। এর পাশাপাশিও তারা আসলে সশরীরে উপস্থিত হয়েও বিভিন্ন স্থানে এই টিকিট বিক্রি করে। তো আমরা ঠিক এই রকম একটি চক্রের 2 জনকে মূলত মৌচাক মোড়ের যে সংলগ্ন এলাকা সেখান থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এদের একজনের নাম মানিক, আর একজনের নাম বকুল। মানিক এবং বকুলের সাথে আমরা প্রথমে কথা বলে জানতে পারি যে মানিক মূলত সোহেল নামে একজন এবং ঠাকুরগাঁয়ে অবস্থিত আবু, রায়হান এবং আনিস নামে আরো একজন ব্যক্তি, এই 4 জন ব্যক্তির মাধ্যমে সে এই যে টিকিট কালোবাজারির যে ব্যবসা, সেই ব্যবসায় আসে। তার কাছে যে আলামত আমরা তাদের মোবাইল থেকে পাই সেটি আমি যেভাবে বর্ণনা করলাম, যে প্রচুর পরিমাণের টিকিট, যেগুলি ভবিষ্যতের টিকিট, অর্থাৎ আগামী 10 দিনের টিকিট, যেগুলি তাদের মোবাইলে সংরক্ষণ রয়েছে, হার্ড কপিও তাদের কাছে রয়েছে, সেগুলি তারা বিভিন্ন ক্রেতাদের কাছে প্রায় 2 থেকে 3 গুণ দামে বিক্রি করছে। অর্থাৎ দিনাজপুরের একটি টিকিট তারা বিক্রি করছে ন্যূনতম 3000 টাকা। মানিক এবং বকুলকে ধরার পরে আমরা র্যাব 13-র সাথে যোগাযোগ করার পরে র্যাব 13 অভিযান পরিচালনা করে এবং তারা সেখান থেকে আবুকে গ্রেফতার করতে সক্ষম হয়নি, কিন্তু আনিস এবং রায়হান এই 2 জনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়। এই রায়হান সে মূলত একটি কম্পিউটার দোকানে কাজ করে। তার 2টি কম্পিউটার এই একই কাজে ব্যবহৃত হয়, মূলত ভুয়া এনআইডি এবং ভুয়া সিম ব্যবহার করে অনেকগুলি টিকিট একসাথে কেটে নেওয়ার দায়িত্বটি সে পালন করে সে ঠাকুরগাঁ থেকে। তো এই রায়হান, আনিস, সোহেল এদের একটি বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপটি মূলত হোলসেলার যারা এবং এই সব টিকিটের যারা খুচরা ব্যবসায়ী, তাদের ভিতরে বিভিন্ন তথ্য কথা আদান প্রদান হয়, তাদের মাধ্যমে টিকিটের ডিমান্ড আগে থেকে নিয়ে নেয়। সেই অনুযায়ী রায়হান ওই ঠাকুরগাঁ থেকে এটা পরিচালনা করে এই টিকিটগুলি এদেরকে সাপ্লাই দেয়। এর পাশাপাশি এরা যারা ঢাকাতে অবস্থান করছে তারাও নিজেরা ভুয়া সিম এবং এনআইডি সংগ্রহ করে তারাও এই টিকিট কাটা এবং টিকিট বিক্রির কাজটি করে আসছিল।